আজকের গল্পটি শেয়ার করার আগে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, যদি আপনারা কেউ গল্প পাঠাতে চান, আপনার জীবনের সত্যিকারের ঘটনা, আপনার কোনো দুঃখের কথা, আপনার কোনো খুশির কথা যেটা আপনি কারোর সাথে শেয়ার করতে চাচ্ছেন, তাহলে আপনি আমার কাছে মেসেজে পাঠাতে পারেন, আমি পড়ে শোনাবো। মেসেজ করার জন্য ফেসবুকে মেসেজ করতে পারেন বা আমার ইমেল অ্যাড্রেসে মেসেজ করতে পারেন, যেখানে আপনার সুবিধা হয় ঠিক সেখানেই মেসেজ করবেন। আমি 8 মাসের প্রেগনেন্ট অবস্থায় শাশুড়ি মা আমাকে রান্না করতে বললেন। মাকে বললাম, মা, রান্নার তাপ ধোয়ায় আমার সন্তানের ক্ষতি হতে পারে, ডাক্তার মানা করেছে আমাকে রান্না করতে। মা কর্কশ স্বরে বলল, গ্যাসের রান্না করবে, ধোয়া পেলে কোথায়? শাশুড়ি মা আমাকে বলল, আমরা যখন পোয়াতে ছিলাম তখন বুঝি রান্না করিনি? ঢং করার আর জায়গা পাও না, যাও রান্না করো। আমার আজও মনে আছে, রূপক যেদিন হলো সেদিন সকালে ডাল, আলু ভর্তা রান্না করেছি। এখনকার সময় এসে যত ঢং। মায়ের কথায় বিষণ্ণ মন খারাপ হলো। বললাম, দাঁড়িয়ে থাকতে পারছি না মা, ইদানিং পেট ব্যথা হয়। বাপরে বাপ, একবেলা রান্না করতে বললাম, তাতে কত অজুহাত। মাথাটা ধরেছে তাই রান্না করতে বললাম, আর বাহানা দিতে হবে না। মাথা ব্যথা নিয়ে আমিই যাচ্ছি রান্নাঘরে। কথাটা বলে মা হন হন করে রান্নাঘরে চলে গেলেন। আমার শরীরটাও ভীষণ খারাপ হয়েছে, কিন্তু মায়ের কথার তীর সহ্য করতে না পেরে দেওয়াল ধরে ধরে রান্নাঘরে গেলাম। মাকে অনেকবার বললাম যে, মা, আমার শরীর খুবই খারাপ, তাই আসতে চাইনি। আপনার যখন খুব মাথা ব্যথা করছে তাহলে আমায় দিন, আমিই রান্না করি। মা উল্টো আমায় কথা শোনাতে শোনাতে বললেন। এর মধ্যেই স্বামী ঘরে আসলো দুপুরের খেতে। স্বামীকে দেখে মায়ের মুখ যেন আরো কথা ছুটতে লাগলো। বারবার বলছে, আমরা আর বাচ্চা জন্ম দিইনি, সংসার চালাইনি, একবেলা রান্নাও করতে পারে না, আরো কত কি। মায়ের কথায় স্বামী আমায় বলল, একবেলা রান্না করলে কি হয় এমন? এত ঠুসঠুসে হয়ে থাকলে চলবে? স্বামীর কথায় আমার কান্না পেয়ে গেল। উনিও আমায় বুঝলেন না, উল্টো কথা শোনাচ্ছে। প্রেগনেন্সির সময় আমার এইভাবেই কেটেছে। এরপর দিন যেতে লাগলো। ছোট ননদ যখন 3 মাসের প্রেগনেন্ট, তখন তাকে শ্বশুর বাড়ি থেকে এনে মা নিজের কাছে রাখলেন। মেয়েকে এনে বললেন, মা, তোর যা লাগবে তোর বৌদিকে বলবি, বিছানা থেকে একদম নামবি না, প্রচুর আরাম করতে হবে এই সময়টা। শাশুড়ি মায়ের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম। বৌমা 8 মাসের প্রেগনেন্ট চলাকালীন একবেলা রান্না করতে চাইনি, তাই কত কথা শোনাতো সেই তিনি এখন নিজের মেয়ের বেলায় ভালোবাসার সাগর নিয়ে হাজির হয়েছেন। এখন বুঝতে পারি কেন আজকাল বউ শাশুড়িকে দেখতে পারে না, কেন বউরা তাদের শ্বশুর শাশুড়িকে বৃদ্ধা আশ্রমে রাখতে বলে। শাশুড়ি মাকে বললাম, আচ্ছা মা, আমার বেলায় কি কি করেছেন মনে আছে? 9 মাস চলাকালীন সময়ও রান্না করিয়ে নিয়েছেন, এখন মেয়ের বেলায় বলছেন যা লাগবে বৌদিকে বলতে। মা বলল, ও তোমার ননদ, এতটুকু করবে না? করবো তো মা, অবশ্যই, কারণ আমি আপনার মতো আপন পর করি না। বৌমাকে এক নজরে, মেয়েকে আরেক নজরে দেখি না। শুধু মনে করিয়ে দিলাম আমার বেলায় আপনি কি কি করেছেন। এইভাবে বলতে চাইনি, উপায় না পেয়েই বললাম। এসব বিষে ভরা মহিলাদের চোখে আঙ্গুল দেখিয়ে না দিলে কখনো বুঝতে পারে না। এরা শুধু পারে সহজ সরল বৌমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে। গল্পটি সংগৃহীত। কমেন্টস করে জানাবেন আজকের কাহিনীটি আপনার কাছে কেমন লাগলো।